আজকে আপনাদের 40 বডির কামিজ কাটিং করে দেখাবো। আমি আর্মহোল আপনার পুট নিলাম 7 ইঞ্চি, এই যে দেখে মার্ক করে দিচ্ছি। তারপর আপনার আর্মহোলও 7 ইঞ্চি নিচ্ছি। আর্মহোলের থেকে ধরে ফাড়া পর্যন্ত আপনার আমি 14 ইঞ্চি দিতেছি। 14 ইঞ্চি 14 2 ভাগ করলে হয় 7 ইঞ্চি। এখন দাগগুলো আমি ভালো করে কিন্তু মার্ক করে দিব। দেখেন চক দিয়ে আজকে কিন্তু আমি স্কেল নিয়ে আজকে হাত দিয়ে দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি। এই যে আমার সেট কিন্তু বন্ধ সাইড, অপর সাইড কিন্তু খোলা সাইড। আমি কিন্তু লম্বা পুরাটাই নিলাম কাপড়টা। এখন বডির মাপ দিব। বডি আপনার 40 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর হচ্ছে কোমর হচ্ছে 38 4 ভাগ করলে হয় আপনার 9.5 ইঞ্চি। আর ফাড়ার মাপও আপনার 40 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর আমি নিচে কিন্তু কামিজের ঘেরটা এটা অতটা বেশি না, তাই আমি পুরোটাই কিন্তু দেখবেন যে আমি এই যে নিয়ে নিতেছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন, কোনো সমস্যা নাই, যার যতটুকু ভালো লাগে। এখন কিন্তু আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দেখেন চকের সাহায্যে মিলিয়ে দিতেছি। প্রথম দিকে যে দাগটা ওটা আমি সেলাই করব, আর 1 ইঞ্চি এক্সট্রা যেটা আমি রাখছি দাগ দিছি ওটা কিন্তু আমি কাটিং করব। এর জন্য কিন্তু এই যে দেখেন আমি কিন্তু আজকে কোনো স্কেল ব্যবহার করতেছি না, আমি কিন্তু পুরোটাই নিয়ে নিলাম। এখন কিন্তু আমি কাটিং করে নেব। আপনাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু আমার কাস্টমারের না, এটা কিন্তু আমার ভাগ্নির, আমার বড় ননাসের মেয়ের। আমার বানানো ড্রেস কিন্তু ওদের খুবই পছন্দ। আমার 2টা ভাগ্নি, বড় ভাগ্নিটার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাট তারপরেও ও কিন্তু আমার কাছে ড্রেস সেলাই করে। আমার সেলাই ওদের খুব পছন্দ। তো আজকে এটা আমার কিন্তু ছোটো ভাগ্নির ড্রেসটা আমি কাটিং করতেছি। দেখেন ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, ভিডিওর এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তারা একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আমার নতুন আপুদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকব। আমার কিন্তু কামিজটা কাটিং করা হয়ে গেছে। গত ভিডিওতে কিন্তু আমি একটা হাতার কাপড় কাটিং করতে পারি নাই, কেটে গিয়েছে, তাই আজকে কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন আমি ভালো করে কিন্তু কাপড়টা মেলে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু কামিজের মতনই 4 বাজে ভাঁজ করে দিব। আমার সাইড বন্ধ সাইড, অপর সাইড কিন্তু খোলা সাইড। এই কাপড়টা কিন্তু কিছু জয়েন দেওয়া লাগবে, তো আমি ওই কাপড়টা কিন্তু কেটে নেব। আর আপনারা এই যে দেখেন আমি যে মার্কটা করলাম, সব সময় আপনার বড়দের ক্ষেত্রে 3.5 ইঞ্চিতে মার্ক করবেন। 3.5 ইঞ্চি, আমি আবার বললাম 3.5 ইঞ্চিতে মার্ক করবেন আপনারা। আর ফিতার মাপগুলো যারা বুঝতে না পারেন, আমার নতুন আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি এই কাপড়টা দিয়ে কিন্তু এক্সট্রা কাপড় জয়েন দেওয়া লাগবে, তার জন্য আমি কেটে নিলাম। এখন এই কাপড়টা যে খোলা সাইড ওই সাইডে রেখে মার্ক করে দিলাম। তারপর আমি কিন্তু এখন কাটিং করে নেব। আর আপনাদেরকে একটা কথা বলে, আমার ভিডিওতে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে
আমার কথায় যদি কোথাও ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। এই যে আমি কিন্তু জয়েন্টের কাপড়টা এখন কেটে নেব, তাহলে কিন্তু আমার হাতা একদম রেডি। আমি কিন্তু কেটে নিলাম। এটা কিন্তু প্লাজো হাতা হবে, তাই আমি কিন্তু একটু বাঁকা করে কেটে নিলাম কাপড়টা। আর এটা কিন্তু সেই আমার পুরাতন জামা, এটার মাপে কিন্তু আমি কামিজটা কাটিং করছি।